সাথী সভাপতি, মঞ্চে উপস্থিত এই অঞ্চলের আন্দোলনের নেতৃত্ব, যে সমস্ত কমরেডরা, সাথীরা, বন্ধুরা আজকের এই সমস্ত ধরনের ধমকানি, চমকানি, থ্রেট উপেক্ষা করে আজকের এই সভায় এসেছেন, প্রত্যেককে আমাদের তরফ থেকে সংগ্রামী অভিনন্দন, লাল সেলাম। আমি যখন আসছিলাম গাড়ি করে, রাস্তায় অনেক কিছু দেখতে দেখতে আসছিলাম। কোথাও খুব সুন্দর একটা পাখি, কোথাও অনেকগুলো ছোট ছোট ছাগল বাচ্চা, কোথাও অনেকগুলো গরু বেশ ওই মাঠের মধ্যে ঘাস খাচ্ছে, চড়ছে, ভালো লাগছিল। তো হঠাৎ করে দেখলাম আমাদের গাড়ি যখন যাচ্ছে, একটা ইয়াব বড় হনুমান আমাদের গাড়ির সামনে থেকে পালিয়ে গেল। এখন যখন এখানে বসে বসে আমরা এই মিটিং করছি, আমরা দেখলাম ওই রাস্তা দিয়ে অনেকগুলো হনুমান একসাথে হাতে ঝান্ডা নিয়ে গেছে। সুতরাং হনুমানদের দেখে তো আমাদের মানুষদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা ঠিক। ওদের বোধ বুদ্ধি কম, মাথার মস্তিষ্কের আকার ছোট, বুঝতে পারে না, রেগে গেলে কামড়ে টামড়ে দেয়। ফলে জন্তু, পশু, হনুমান, বাদর এরা এমন অনেক কিছু করবে। আপনাকে দেখলেই দাঁত খিচবে, এই কামড়ে দেব, ওই খিমচে দেব, এই সমস্ত কিছু করবে। কিন্তু আসলে আমরা তো বিবর্তনের ইতিহাস পড়েছি, ওই একটা বই ছিল না, বানর থেকে কি করে মানুষ আজকের মানুষ হলো আর কি। অনেক লম্বা বৈজ্ঞানিক বিবর্তনের মধ্যে দিয়ে আজকে আমরা আজকে মানুষ হয়েছি। মানুষ মানে কি? যার মান আছে আর হুঁশ আছে, যার সম্মান বোধ আছে এবং যে ভাবতে পারে। এই রাজা রামমোহন রায় সম্পর্কে আমরা কথা বলছিলাম। রাজা রামমোহন রায়ের একটা উক্তি আছে, যেখানে উনি বলছেন যে আসলে বিদ্যা অথবা জ্ঞান অথবা বুদ্ধি শুধুমাত্র পড়ার জন্য নয়। যে মানুষ ওই জ্ঞান, বুদ্ধি, ওই সমস্ত কিছু দিয়ে ভাবতে না পারে, ভাবার পর প্রশ্ন না করতে পারে, সে আসলে ঠিক পুরোপুরি মানুষ নয়। যে মানুষ প্রতিদিন তাদের যা বলা হচ্ছে সেটা ঠিক বলা হচ্ছে না ভুল বলা হচ্ছে এই প্রশ্ন করতে পারে না, সে ঠিক সঠিক মানুষ নয়। রাজা রামমোহন রায় লিখে গেছে যে আমাদের সমাজে 4 রকমের মানুষ রয়েছেন। এক ধরনের মানুষ যারা ধর্মের নামে কুসংস্কার, ঘৃণা, অন্ধত্ব মানুষের মধ্যে চাপিয়ে দিতে চায়। এক ধরনের মানুষ যারা এই পুরো অন্ধত্বকে, এই পুরো কুসংস্কারকে চোখ বন্ধ করে তারা ফলো করতে চায়। আর এই সমস্ত কিছুর বাইরে এক ধরনের মানুষ আছে যাদের কাছে ধর্ম শুধুমাত্র মন্দিরে যাওয়া বা মসজিদে যাওয়া নয়, যাদের কাছে ধর্ম হলো নিজের আত্মার সঙ্গে নিজের পরিচয়। যারা নিজের মনের ভিতর, নিজের মাথার ভিতর ধর্মের মধ্যে দিয়ে, জ্ঞানের মধ্যে দিয়ে, স্পিরিচুয়ালিটির মধ্যে দিয়ে, আধ্যাত্মবাদের মধ্যে দিয়ে নিজেকে প্রশ্ন করেন। আপনারা যারা আমার কথা শুনতে পাচ্ছেন, হতে পারে আমাদের মধ্যে অনেকে, আমাদের মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছচ্ছে, অনেকে বিজেপিকে ভোট করেছেন আগের বার, অনেকে এবারও বিজেপিকে ভোট করবেন ভাবছেন। হতে পারে অনেকে যারা ধর্মের নামে, ভগবানের নামে, ঠাকুরের নামে, হিন্দু হওয়ার নামে বিজেপিকে ভোট করতে চান। আমরা বলবো এই ভারতের বুকে রাজা রামমোহনের চাইতে বড় সনাতন তো কেউ ছিলেন না। রাজা রামমোহন রায় সে প্রথম মানুষ যিনি বেদকে ইংরাজিতে অনুবাদ করেছিলেন। রাজা রামমোহন রায় সেই প্রথম মানুষ যে বিশ্বের বুকে দাঁড়িয়ে ভারতের যে আধ্যাত্মবাদ, এক ঈশ্বরবাদ তা প্রচার করার চেষ্টা করেছিলেন। রাজা রামমোহনের চাইতেও এই 8 ফেল করা, 6 ফেল করা পাড়ার পল্টু, বিল্টু আর হাল্টু তারা বড় সনাতনী হয়ে গেল। খালি হাতে একটা বিজেপির ঝান্ডা নিলেই বড় ধার্মিক হওয়া যায়। ধর্ম মানে কি? ধর্ম মানে যে আমাকে ধারণ করে। বিবেকানন্দ আমাদের শিখিয়েছেন না, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তাহলে ধর্ম পালন করা মানে মানুষকে ভালোবাসা, মানুষকে সেবা করা। আচ্ছা, মনে করে দেখুন, কোভিডের সময় মমতা ব্যানার্জির হাসপাতাল বন্ধ হয়ে গেছে। মমতা ব্যানার্জি বিকালবেলা মাঝে মাঝে রাস্তায় গোল গোল দাগ কাটা ছাড়া আর কিছু করছেন না। তৃণমূল, বিজেপি, সিপিএম, সাধারণ মানুষ, গরিব মানুষ অক্সিজেন না পেয়ে নিজের বাড়িতে কাতরাচ্ছেন। নিজের বুকে হাত রেখে বলুন, যে সময় আপনার বাড়িতে অক্সিজেন ছিল না, তখন লাল ঝান্ডা কাঁধে করে যে রেড ভলেন্টিয়ার আপনার বাড়িতে অক্সিজেন পৌঁছে দিল, সে জীবের সেবা করেনি? ওই রকম সময় যে মানুষ আর তো মানুষকে বাঁচালো, সে জীবের সেবা করেনি? যে বাপ মা গুলোকে নিজের বাড়ির ছেলে মেয়ে হাত দিচ্ছিল না, কোভিড হয়েছে, ওরে বাবা, বাবার কোভিড হয়েছে, ছেলে ঘরে যাওয়া বন্ধ করে দিয়েছে, যে ওই ঘরে ঢুকলে আমারও কোভিড হয়ে যাবে। ওই মুমূর্ষু বাবাকে পাঁজা কোলা করে রেড ভলেন্টিয়ার গেঞ্জি পরা যে ছেলেটা হাসপাতালে পৌঁছে দিল, সে ধর্মের কাজ করেনি? আমাদের কাছে ধর্ম মানে মানুষের সেবা করা। যদি এই ভারতের বুকে সত্যিকারের ধার্মিক কেউ হয়ে থাকে, তাহলে ওই লাল ঝান্ডা, ওই রেড ভলেন্টিয়ার, ওই ছাত্র, যুব, ওই মহিলা, ওই মানুষগুলো যারা নিজের জীবনের পরোয়া না করে আপনাকে বাঁচাতে এসেছিলেন। ধর্ম মানে মানুষের সেবা করা। লাল ঝান্ডা সবচেয়ে বড় ধার্মিক।
যারা আজকে ধর্মের নামে আমাদের ভাঙতে চাইছে। রাজা রামমোহন রায়ের একটা গল্প আমি পড়েছিলাম, তার জীবনে আধারিত, তার সম্পর্কে লেখা গল্প ঠিক নয়, কোথাও তার নাম লেখা ছিল না। গল্পটা এরকম, এমনই হুগলি জেলার কোন একটা গ্রামের ঘটনা। একটি ছেলে, তার 12 বছর বয়স, তার বাড়িতে 7 বছরের একটি ছোট্ট দুঃসম্পর্কের বোন আছে, সম্পর্কে আত্মীয়া হবে আর কি। তো সেই মেয়েটি খুবই এই দাদার নেওটা, বিভিন্ন সময় তার আশেপাশে ঘুরঘুর করে, কখনো তার কাছ থেকে লজেন্স চায়, কখনো তার কাছ থেকে নতুন বই পড়তে চায়, কখনো বলে আমাকে চুলের ফিতে কিনে দাও, খুবই আদুরে। তো কদিন পর জানা গেল সেই ছোট্ট 5 বছরের মেয়েটি এখন আর একটু বড় হয়েছেন, তার নাকি সম্বন্ধ দেখা হয়েছে, বিয়ে হবে। কুলীন পরিবার, কুলীন ব্রাহ্মণ পরিবারের মেয়েদের অনেক তাড়াতাড়ি বিয়ে যেতে হয়। তো যার সাথে বিয়ে হবে তার বয়স কত? জানা গেল একটি খুব ভালো কুলীন ব্রাহ্মণ পাত্র পাওয়া গেছে, যার বয়স বেশি না, 80 বছর। 80 বছরের বুড়ো লোকের সাথে 10 বছরের মেয়ে বিয়ে হবে। মেয়েটির তো খুব আনন্দ, আর অনেক হাতে সোনার গয়না পরানো হয়েছে, গলায় সোনার গয়না পরানো হয়েছে, নতুন শাড়ি, পায়ে আলতা, সে নেচে কুদে বেড়াচ্ছে। এই ছেলেটির মনের মধ্যে একটুখানি অস্বস্তি হচ্ছে যে ওইটুকুনি আমার ছোট্ট বোন, সে একটা এরকম 80 বছর বুড়ো লোকের সাথে চলে যাবে, কিন্তু কিছু বলতে পারছে না। আমাদের সমাজ, আমাদের সমাজের সম্মান, আমাদের সমাজের পরিবার তার বিরুদ্ধে বিশেষ কিছু বলার নেই। তো তার যখন বিয়ে হলো, সেই মেয়েটির একটাই খালি একটুখানি ওই অভিযোগ বা অনুযোগ ছিল। সে বলতো আমি রান্না করতে পারি না, আমার আগুন দেখলে খুব ভয় পায়। অনেক মানুষের হয় না, জল থেকে ভয় পান, অনেক মানুষ বন্ধ ঘরে ভয় পান, অনেক মানুষ অন্ধকারে ভয় পান। এই বাচ্চা মেয়েটির আগুন থেকে খুব ভয় ছিল। সে বারবার এসে অনুযোগ করতো, আমি বিয়ে করছি ঠিকই, কিন্তু আমি রান্না করতে পারবো না বাপু, আমার আগুন থেকে খুব ভয় হয়। 2 দিন পর জানা গেল যে বয়স্ক লোকের সাথে এই ছোট্ট মেয়েটির বিয়ে হয়েছিল, তিনি পরলোক গমন করেছেন। কিছুদিন পর এটাও সিদ্ধান্ত হলো যে সেই মানুষটাকে যখন দাহ করা হবে, তার সাথেই 10 বছরের মেয়েরও সতীদাহ হবে। এই 12 বছরের ছেলেটি তার মার কাছে গেছে, অনুনয় বিনয় করছে যে ছোট্ট ওই বোন, তাকে তোমরা মেরে ফেলো না, বাড়ির লোক কিছুতেই মানবে না। বাচ্চা মেয়েটির বাবা, সে বলছে না না, সতীদাহ করতেই হবে, আমার মেয়ে যদি সতী হয় তবেই আমি স্বর্গে যেতে পারবো। বাবার স্বর্গে যাওয়ার জন্য 9 বছরের মেয়েকে পুড়িয়ে ফেলতে হবে, জ্বালিয়ে ফেলতে হবে। ওই গল্পটা যখন এগোয় তখন বলে যেদিনকে ওই সতীদাহর দিন, খুব সুন্দর করে সাজানো হয়েছে ছোট্ট মেয়েটাকে, মেয়েটা জানে না তার সঙ্গে কি হচ্ছে, তার মনে হচ্ছে তার আরো একবার হয়তো বিয়ে হবে। তাকে যখন তার মা কোলে করে নিয়ে এসেছে, চোখের সামনে ওই তার স্বামীর আগুন জ্বলছে, চিতা জ্বলছে, মেয়েটা ভয় পেয়ে কাঁদতে শুরু করেছে যে ও বাবা আগুন, ওই আগুনের কাছে আমি যেতে পারবো না, আমার আগুন থেকে খুব ভয় লাগে। ওই ছেলেটি বলছে সে দৌড়াচ্ছে, ওই সতীদাহ যেখানে হচ্ছে, ওই শ্মশান যেখানে, সেখান থেকে সে দৌড়ে পালাচ্ছে, কারণ এই ছোট্ট মেয়েটার আর্তনাদ, মা আমার আগুনে খুব ভয় করে, আমায় আগুনের কাছে নিয়ে যেও না, ওই আওয়াজটা তাকে তাড়িয়ে তাড়িয়ে বেড়াচ্ছিল। দৌড়ে দৌড়ে সে একটা মাঝির বাড়িতে, একজন জেলের বাড়িতে গিয়ে পড়েছে, অজ্ঞান হয়ে গেছে। ওই দুঃখ, ওই যন্ত্রণা, ওই রাগ, ওই ছোট্ট মেয়েটার পুড়ে যাওয়ার আর্তনাদ, ওই 10 বছরের বাচ্চা যাকে সে ছোট থেকে বড় হতে দেখেছে, সে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, এই যন্ত্রণা থেকে পালাতে গিয়ে সে অজ্ঞান হয়ে গেছিল। যে মাঝির বউ তাকে উদ্ধার করেছেন, তিনি মুখে জল টল দিয়েছেন, তিনি বলেছেন তুমি তো বাবু আবার আমাদের হাতের জল খেতে পারবে না, কারণ আমরা নিচু জাত, আমরা ছোট জাত। সেই ছেলেটি সে কথা মানেনি। সে জিজ্ঞেস করেছে, আচ্ছা তোমাদের বাড়িতে যদি তোমার বর মরে যায়, তোমাদেরকে পুড়িয়ে দেওয়া হয়, তোমাদেরকে সতীদাহ করে দেওয়া হয়? ওই মাঝি মহিলা, ওই জেলেনি, তিনি উত্তর দিয়েছেন, আসলে আমরা তো ছোট জাত, আমাদের বাবাদের সম্মানের জন্য আমাদের পুড়িয়ে না ফেললেও চলে। রাজা রামমোহন রায়ের কথা, রাজা রামমোহন রায় সতীদাহর বিরুদ্ধে যখন লড়ছেন, তিনি আসলে শুধু কোনো 1-2 মেয়ের জন্য নয়, ওই যে 10 বছরের, 11 বছরের, 12 বছরের ফুটফুটে হাজার হাজার মেয়েরা বাংলার বুকে প্রতিদিন খুন হচ্ছিল, তাদের বিরুদ্ধে লড়েছেন। এ তো রাজা রামমোহন রায়ের মাটি, হুগলির মাটি, খানাকুলের মাটি। বলছিলেন কমরেড বলার সময়, যারা এই বাংলাকে নবজাগরণ এনে দিলেন, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাদের তৈরি হওয়ার মাটি, গর্বের মাটি, বীরেদের মাটি। আপনি খানাকুলের মানুষ। যে রাজা রামমোহন রায় এতগুলো শতক আগে আমার আপনার মহিলাদের জন্য, মহিলাদের বাঁচার জন্য সারা বিশ্বের সাথে লড়াই লড়ে নিলেন, নিজের মায়ের বিরুদ্ধে চলে গেলেন, পরিবারের এতটুকু সম্পত্তি তিনি পাননি, মা বেদখল করে দিয়েছিলেন, বলেছিলেন আমার ছেলে ধর্মচ্যুত হয়েছে। যে ছেলে শুধুমাত্র বাংলার মেয়েদের জন্য নিজের মায়ের সঙ্গে, ধর্মের সঙ্গে, পরিবারের সঙ্গে লড়াই করতে পিছপা হলেন না, আমরা 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 তার উত্তরসূরি, আমরা তার উত্তরাধিকারী। আমরা লড়াই করব না এই বাংলার মাটির জন্য, এই বাংলার মেয়েদের জন্য, এই বাংলার মানুষদের জন্য? পক্ষ নিতে হবে তো। কোন বিজেপি?
যে বিজেপি সে আপনাকে হিন্দু রাষ্ট্রের কথা বলছে, হিন্দু রাষ্ট্র তৈরি করতে হবে, হিন্দুদের রাষ্ট্র তৈরি করতে হবে, খুব ভালো কথা। জিজ্ঞেস করবেন পরের বার যখন আপনার বাড়িতে বিজেপির নেতা আসবে, শম্ভুক কে ছিল, জিজ্ঞেস করবেন। জিজ্ঞেস করবেন রামায়ণে শম্ভুকের চরিত্র কি ছিল। একজন শূদ্র পরিবারের মানুষ ছিলেন শম্ভুক। শূদ্র মানে কে? শূদ্র মানে আমি, আপনি, আমরা যারা কায়িক পরিশ্রম করি। ওই বর্ণভেদের 4 নম্বর বর্ণ হলো শূদ্র। যে মানুষ মাটিতে ফসল ফলান, যে মানুষ নদীতে মাছ ধরেন, যে তাঁতি তাঁত বনে, যে কামার কুমোর, সবাই শূদ্র। আজকের দিনে দাঁড়িয়ে আমরা এসসি ওবিসি যাদেরকে বলবো আর কি। শম্ভুক একজন শূদ্র মানুষ ছিলেন। সেই সময় শূদ্রদের স্বর্গে যাওয়ার অধিকার ছিল না, কিন্তু শম্ভুকের খুব জেদ, খুব তেজ, সে স্বর্গে যাবে। শম্ভুক তপস্যায় বসলেন। কঠিন সে তপস্যা, গহীন সে তপস্যা, এবং তার তপস্যার এত জোর, স্বর্গের ভগবানরা এসে তাকে স্বর্গের অধিকার দেওয়ার জন্য তৈরি হয়ে গেলেন। এই কথা অযোধ্যার রাজাধিরাজ রামের কানে যখন ওই এলাকার পণ্ডিত মানুষটা গিয়ে পৌঁছালেন, বললেন এ তো অনর্থ হচ্ছে। একজন শূদ্র মানুষ, একজন এসসি মানুষ, একজন দলিত মানুষ, যার নাকি জন্মই হয়েছে যাতে সে আমাদের পায়ের তলায় থাকতে পারে, সেও স্বর্গে যাবে? এ তো ভয়ঙ্কর অনাচার। রাজা রাম, এই অনাচার আপনি হতে দেবেন না। আমরা গল্পে পড়েছি, ওই বইতে পড়েছি, রামায়ণে পড়েছি, আমার কথা নয়। রাজা রাম তখন ওই তপস্যারত শম্ভুক তার শিরচ্ছেদ করে তাকে খুন করেছিলেন। কারণ তারাও মনে করতেন আপনি যদি শূদ্র হন, আপনি যদি দলিত হন, আপনি যদি পিছিয়ে পড়া পরিবারের হন, আপনি যদি শ্রমজীবী মানুষ হন, স্বর্গে যাওয়ার আপনার অধিকার নেই, সমান সমান হওয়ার অধিকার নেই। মনুস্মৃতি বলে গেছে তো, শূদ্র আর মহিলার পড়ালেখার অধিকার নেই। কানে যদি ভুল করে বেদের কোনো শব্দ চলে যায়, তার কানে যেন গরম সীসা ঢেলে দেওয়া হয়। কারণ শূদ্র মানুষ, শ্রমজীবী মানুষ, গরিব মানুষ, মহিলা, তারা পড়াশোনা করবে না, তারা পায়ের তলায় থাকবে। কোন হিন্দু রাষ্ট্র তৈরি করতে চায় বিজেপি? এমন হিন্দু রাষ্ট্র? জিজ্ঞেস করুন বিজেপির লোকেদের একলব্য কে ছিল। মহাভারতে পড়েছি আমরা একলব্যের গল্প। একলব্য নিষাদ পুত্র, অর্থাৎ আদিবাসী রাজার ছেলে। সে তার মনে মনে খুব ইচ্ছা সে ধনুর্বিদ্যা শিখবে। গেছেন দ্রোণাচার্যর কাছে, গিয়ে বলেছেন আমি আপনার ছাত্র হতে চাই। দ্রোণাচার্য উত্তর দিয়েছেন আমি তো রাজাদের শিক্ষক, আমি রাজ পরিবারের শিক্ষক, আমি নিষাদদের, আদিবাসীদের আমি শেখাবো না। কিন্তু একলব্যেরও ভীষণ যে, সে বনের মধ্যে একটা মূর্তি তৈরি করেছে দ্রোণাচার্যের, তার সামনে সে প্রতিদিন প্রস্তুতি নেয়, প্রতিদিন অনুশীলন করে, এবং এমন ধনুর্বিদ সে তৈরি হয়েছে যে অর্জুনকেও সে হারিয়ে দিতে পারে। এই কথা দ্রোণাচার্যের কানে গেল। দ্রোণাচার্য দেখলেন সত্যিই তো, এ যা শিক্ষা পেয়েছে এ তো আমার ছাত্র, আমার সর্বশ্রেষ্ঠ ছাত্র, সারা বিশ্বের সবচেয়ে বড় ধনুর্বিদ, অর্জুনকেও হারানোর ক্ষমতা রাখে। দ্রোণাচার্য গিয়ে একলব্যকে বললেন যে দেখো তুমি তো আমাকে গুরু মেনেছো, গুরু মানলে গুরু দক্ষিণা দিতে হবে। গুরু দক্ষিণায় কি চাইলেন দ্রোণাচার্য? টাকা চাইলেন, পয়সা চাইলেন, ধান চাইলেন, গম চাইলেন, দুধ চাইলেন না। বললেন গুরু দক্ষিণা হিসাবে তোমার এই যে বুড়ো আঙুল, এই বৃদ্ধাঙ্গুষ্ঠ আমাকে কেটে দিয়ে দাও। ভাবুন একজন ধনুর্বিদ, তার যদি বুড়ো আঙুল না থাকে সে বাণ চালাতে পারবে? ধনুর্বিদ্যার কাজ করতে পারবে? পারবে না তো। ওই একলব্য, একলব্য মানে কি আমি আর আপনি। একলব্য মানে গরিব মানুষ, যার মা বাবার অনেক টাকা পয়সা নেই, ওই প্রাইভেট ইউনিভার্সিটি, ইংলিশ মিডিয়াম, কলেজ, স্কুল এটা পড়াতে পারে না, কিন্তু মাথার মধ্যে মেধা রয়েছে, বুদ্ধি রয়েছে, পড়াশোনা করার ইচ্ছা আছে, জেদ রয়েছে। বিজেপি আরএসএস যে নতুন ভারত তৈরি করতে চান, তাতে আপনিও যদি একলব্য হন তাহলে আপনারও বুড়ো আঙুলটা কাটা যাবে, হিন্দু রাষ্ট্রে আপনার ঠাঁই হবে না। দেখুন না উত্তরপ্রদেশের অবস্থা। উত্তরপ্রদেশের একজন মন্ত্রী, বিজেপির মন্ত্রী, যাতে তিনি ছোট জাত, যখন মন্ত্রিসভার সবাইকে বসতে দেওয়া হয়েছে, সব মন্ত্রীর জন্য দুহাতওয়ালা প্রপার চেয়ার, আর ওই যে দলিত লোকটি, দলিত মন্ত্রীটি, তার জন্য একটা হ্যান্ডেল ছাড়া প্লাস্টিকের চেয়ার দেওয়া হয়েছে। এরা আপনার হিন্দু রাষ্ট্র তৈরি করবে? যে নরেন্দ্র মোদীরা মনে করে মেয়েদের জায়গাই হচ্ছে রান্নাঘরে, মেয়েরা মিটিং মিছিলে আসবে না, মেয়েরা ঘরের কাজ ছাড়া অন্য কোনো কাজ করবে না, মেয়েদের নিজের কোনো পরিচয় হবে না, যারা প্রতিদিন আমাকে আপনাকে ঘরের মধ্যে রাখতে চায়, যারা প্রতিদিন লক্ষণ রেখা এঁকে দিতে চায়, তারা হিন্দু রাষ্ট্র তৈরি করবে? যে মানুষ ধর্মের নামে ভোট দিয়েছেন, আমি আপনাদের বলবো, আপনাদের এখানে তো বিজেপির এমএলএ, আমি যদি ভুল না করি, তাই তো? এই কিছুদিন আগে ওই বাঁধ মেরামত না করার জন্য জল ঢুকে আপনাদের আলু নষ্ট হয়েছে না? যে কৃষকের আলু নষ্ট হলো তারা কেউ হিন্দু ছিল না? তাহলে আপনি যদি এতই হিন্দুদের ভালোবাসেন, তাহলে ওই গরিব হিন্দু কৃষকের জন্য আপনার এমএলএ টাকা থেকে বাঁধটা তৈরি করলেন না কেন? আপনি বলবেন আপনি হিন্দুদের বাঁচাতে চান। নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর 45%, 45% বেকারির হার বেড়েছে। আচ্ছা, আপনার বাড়ির যে ছেলেটা বেকার, সেই ছেলেটা হিন্দু না?
এই ভারতের বেশিরভাগ হিন্দু বেকারের জন্য চাকরি বাকরি দিচ্ছেন না কেন? আচ্ছা, যে মনীষা বাল্মীকি উত্তরপ্রদেশের মেয়ে, অথবা কুলদীপ সেনেগার যে মেয়েটিকে ধর্ষণ করলো, ধর্ষণ করার পর ওর বাবা যখন পুলিশ স্টেশনে গিয়ে রিপোর্ট লেখাতে গেছে, পুলিশ স্টেশনের মধ্যে যে মেয়েটার বাবাকে খুন করলো তারা কেউ হিন্দু ছিল না? তাহলে উত্তরপ্রদেশের মধ্যে দাঁড়িয়ে যে হিন্দু মানুষ প্রতিদিন প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছেন, খুন হচ্ছেন, তাদের বাঁচানোর জন্য ওই আদিত্যনাথ অথবা নরেন্দ্র মোদী তারা কথা বলেন না কেন? এই পশ্চিমবঙ্গের বুকে এখন নতুন করে তারা আবার, আমি দেখছিলাম আসার সময় লেখা, যেটা হিন্দু বাঙালিদের জায়গা, ঠিক কথা। আচ্ছা, 1950-এর সময় যখন ওপার বাংলা থেকে হিন্দু উদ্বাস্তু পরিবার, আমাদের পরিবার এপার বাংলায় এসেছিল, ছিল নাকি বিজেপির কেউ? দেখেছেন কোথাও বজরং দল বড় বড় করে ব্যানার লাগিয়ে বলেছিল যে ওপার বাংলা থেকে আসা হিন্দু শরণার্থীদের আমরা শরণ দেব? দিয়েছেন? দেননি তো। ঠাকুরদাদের মুখে আমি গল্প শুনেছি, ওপার বাংলা থেকে এপার বাংলায় আসা হিন্দু উদ্বাস্তু মানুষ, তারা যখন ওই ক্যাম্পগুলোতে থাকতেন তখন কোথাও কোনো বিজেপি আরএসএস এর লোক এসে বলেনি জয় শ্রীরাম, তুমিও হিন্দু আমিও হিন্দু, আসো আমার বাড়িতে দুটো ভাত খেয়ে যাও, বলেনি। যখন প্রতিদিন ওই লোকগুলো নিজের বাঁচা মারার জন্য লড়াই করছিল, কোন বজরং দল বিজেপির লোক এসে বলেনি যে জয় শ্রীরাম, তুমিও হিন্দু আমিও হিন্দু, আসো আমার বাড়িতে একটু ভাত বেশি হয়েছে, তোমার বাড়িতে তোমার বাড়ির বাচ্চাটাকে আমি একটু খাবার দিই, বলেনি। আমার দাদুদের মুখে গল্প শুনেছি, ওপার বাংলা থেকে আসা ছিন্নমূল হিন্দু রিফিউজিদের মাথায় যদি কেউ ছাতা ধরেছিল, সেই পার্টিটার নাম সিপিআইএম, সেই ঝান্ডাটার রং লাল, তাতে বড় বড় করে কাস্তে হাতুড়ি আঁকা। ওপার বাংলা থেকে আসা হিন্দু মানুষদের জমির অধিকার, পাট্টার অধিকার, চাকরির অধিকার, নাগরিকত্বের অধিকার আমরা দিয়েছি, লাল ঝান্ডার মানুষ দিয়েছে, হিন্দু বলে দেয়নি, মানুষ বলে দিয়েছে। এই বিস্তীর্ণ এলাকায় গরিব মুসলমান মানুষ, গরিব হিন্দু মানুষ, তাদেরকে জমির পাট্টা এই কারণে দেওয়া হয়নি কারণ তারা হিন্দু অথবা মুসলমান, এই কারণে দেওয়া হয়েছে কারণ তারা খেটে খাওয়া মানুষ। লুটে খাওয়া মানুষের বিরুদ্ধে খেটে খাওয়া মানুষের লড়াইতে সবসময় আমরা সামনে ছিলাম। আপনি পক্ষ নিন। ধর্মের নামে, জাতের নামে যারা আপনাকে ভেঙে টুকরো টুকরো করতে চায়, সেই বিজেপি তৃণমূলের সঙ্গ নেবেন। তৃণমূল এখন আবার নতুন করে মুসলমানদের মাসিয়া হয়েছে না? সব জায়গায় কি বলছে, কোনো চিন্তা নাই, যতদিন দিদি আছেন ততদিন মুসলমানদের কোনো অসুবিধা হবে না। আচ্ছা, আনিস খান মুসলমান ছিল না? যে আনিস খান তৃণমূলের দুর্নীতি ধরে ফেলেছিল বলে ওর বাড়িতে গিয়ে ওকে খুন করলেন, আনিস খান মুসলিম ছিল না? কোথায় গেছিল এখন? মুসলিমদের জন্য দয়া, মুসলিমদের জন্য মায়া, মুসলিমদের মাসিয়া হওয়া। আচ্ছা, মইদুল মিদ্দে, যে মইদুল মিদ্দে বিএড করার পর ওই টোটো চালাতো, চুরি করেনি, ডাকাতি করেনি, আমার আপনার ছেলে মেয়ের চাকরির জন্য কলকাতার রাস্তায় আন্দোলন করেছিল, তাকে যখন পিটিয়ে পিটিয়ে খুন করলেন, মনে হয়নি মইদুল মিদ্দা মুসলমান? এই পশ্চিমবঙ্গের বুকে 2011 সালের পর থেকে একটাও মাদ্রাসা কমিশনের পরীক্ষা হয়নি। মুসলিম পরিবারের শিক্ষিত বেকার যুবক যুবতী, তাদেরকে চাকরি দেওয়ার সময় মনে হয়নি মুসলমানদের মসিয়া হতে হবে? এই যে 26,000 ছেলেমেয়ের নাম বাদ গেল পরীক্ষার পর, চাকরি পাওয়ার পর, তাতেও তো মুসলমান ছিল। মমতা ব্যানার্জির মনে হয়নি মুসলমানদের মসিয়া হতে হবে? আমরা দেখেছি সারা বছর উনি একটা নাটক করেন, আর ঈদের সময় সেই নাটকের আর কি পূর্ণতা পায়। পুরো রোজা মাসে তিনি কোথাও কখনো ওই রোজা রাখেন না, পুরো রমজান মাসটা খেয়ে দিয়ে কাটিয়ে দেন। আর যেদিনকে ঈদ হবে সেই দিনকে মাথায় সাদা কাপড় পরে চোখ বন্ধ করে ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, কপাল কি বলেন উনিও জানেন না, অন্য কেউ বুঝতে পারেন না, পুরো নাটকটা করেন। ধর্মের নামে আপনার কাছ থেকে ভোট নেবে, বলবে মুসলমান হলে আমাকে ভোট দাও, আর তারপর সেই মুসলমান পরিবারের ছেলেমেয়েরা যখন চাকরি চাইবে, মাথা উঁচু করে বাঁচার অধিকার চাইবে, মুসলমান বাড়ির মেয়েটা যখন স্কুল কলেজে পড়তে চাইবে, তখন তাদের বিরুদ্ধে সবচেয়ে বড় আক্রমণের নামও এই মমতা ব্যানার্জি হবে। নরেন্দ্র মোদীরা এসে বলবেন তুমি হিন্দু হলে আমাকে ভোট দাও, আর সেই হিন্দু বাড়ির ছেলেটা মেয়েটা যখন চাকরির জন্য রাস্তায় নামবে, তখন সবচেয়ে বেশি লাঠি পেটা ওই নরেন্দ্র মোদী, ওই বিজেপিরাই করবে। তাই তৃণমূল বিজেপিকে দিয়ে হবে না। যে মানুষ ভাবছেন, অনেক মানুষ এরকম ভাবেন যে তৃণমূলকে টাইট দেওয়ার জন্য একটু বিজেপিকে ভোট দিতে হবে, ভাবেন না, আগে রাম পরে বাম, কত কিছু